তো ফইলা যাইতো না আমার তোর ফইলা এটাই ফইলা আমার তোর বিয়ার আগে হইছে না এটা তো এটাই ফইলা তাহলে বাংলা তো কথা ভুল করছে ঢাকা শহর ছিলেন নাই আমার কো ঢাকা গেলে বিয়ার আগে হলো তাহলে আমরা পুলুতে দেখছ কি রোমাইল সেবেডি বাবুরা খালাস করে ফেরা তোরা ফিতি পুলুতে তুই কি বেচেন মানুষ যাচ্ছে না কত লরি না তুলে দে না তোর কোলে দন দিতে পরে বের বাজ পরে নেবেন আরেকবার কইল না পরে আর ওই এই যে বাদশার সেকান্দারের প্রথম একটা ছেলে হইলো কেউ আবার মাইন্ড করবেন না আমরা যে অভিনয় করলাম এটা সিনেমাতেও করে কেন করে একটা আমার সন্তান হইতে কি যে কষ্ট এটা একমাত্র মা জানে এছাড়া অন্য কেউ জানে না আমরা ওই মাকে চিনি না ওই বাবাকে ভালোবাসি না তবে যে ব্যক্তি মাতা পিতাকে ভালো না বাসবেন তার জন্য কোরআনে লেখা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা তাই ফোরটিকে বাবাকে মাকে ভালোবাসেন বিদায় আমরা এই অভিনয়টা করলাম বেদবিলে মাফ করবেন এছাড়া এখন বাইরে চলে পন্ডিত আনলো বাঙ্গরাশি বলিল ছেলেটার নাম জুলহাস বলে নাম রাখলো এই মায়ের সব দুঃখ দূরে গেল মায়ের মায়ের সব দুঃখ দূরে গেল আজ মায়ের আনন্দ মায়ের সব দুঃখ দূরে গেল আজ মায়ের আনন্দ লক্ষ লক্ষ সোনা মায়ের মায়ের দুঃখ দুঃখ সবই দূরে গেল মায়ের সব দুঃখ দূরে গেল আজ মায়ের আনন্দ মায়ের সব দুঃখ দূরে গেল আজ মায়ের আনন্দ ডাক কথালে পণ্ডিত মশাই বলেন আল্লাহ পাক আমার একটা ছেলে দিছে আর বাগরাশি করে নাম রাখেন অনেক আমি আসতেছি আর করতেছি রূপে গুণের শাম এনে করলাম কাম জুলহাস পালোয়ান একদম সন্তানটি ও নামটা হইনা বড় খুশি হইলো তুমি দেখবা পানি করে কথা হচ্ছে এই কাছে আর বাংলাদেশে নাই একবারে ভারত ভারত না ভারত ভারত আদের যে বাদশা সেকেন্দ্রের প্রথম একটা ছেলে হলো নাম রাখলো জুলহাস সুজন বলে এছাড়া কিচ্ছা কাহিনীর দিন যাইতে লাগে কয়দিন এক এক করে জুলহাসের গায়ে আল্লাহ পাক 12 বছর বয়স দিল 12 বছর বয়সের সময় 40টা মর্দের শক্তি জুলহাসের গায়েতে আসলো বছর হলো পিঠার দরবারে লক্ষ্য করে চাই অনেকটি শিকার করে নিয়ে যায় ডাক দিয়ে কথা বলে সাহেব এই যে লোকজন শিকার করে নিয়ে যায় তারা কোন জঙ্গল হইতে আমাদের সেই আমার জঙ্গল হইতে আমার জঙ্গল জি জি আমি আমগো পুরা ঠিক আছে তুই দেখ আমি দাদা কেন উঠে লাগে আমি রাখতাম দমড় লাগে তাই জুলহাস সাদে রাখলো বলেছে সাদে তার পিতা 10,000 লোক দিয়েছে চলে গেল তার মা জনের কাছে যায় ডাকতেছে মা মা গো বাবা জুলহাস মা এই তুমি কেন কাঁদছো এই কেন দৌড়াচ্ছ তোমাকে কেউ মারছে বাবা ও মা কেউ মারে না কেউ কষ্ট দেয় না শুধু আপনার কাছে নিয়ে আসছি আপনি আমাকে আসমুখে বিদায় করেন আজকে যাবো হরিণ শিকারে ওই গেলাম আর জঙ্গলে না বাবা জুলহাস শিশু মানুষ সবুজ মানুষ এই তুমি কেমন করে যাবে হরিণ শিকারে ও মা আমি আজকে যাব আগামীকাল তোমার কাছে চলে আসবো তবে তোমার সাথে আর কে কে যাবে আমার আব্বা হুজুর 10,000 লোক দিয়েছে ঠিক আছে তোমাকে নির্মাণ করে তুমি মারবে না আমি তোমাকে শুভ্রা দিলাম এই পুরো উজির হাতে অতিনে করে চলে এসো দুকিনি মায়ের কোলে ওই ছেলেটাকে যখন বুঝা উজরা হাতে দিল ওই দিন মালিক আল্লাহ তক্তা থেকে বিরক্ত হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল লক্ষ্য করে সে দেখো ছেলেটাকে আমি দিয়েছি আমার হাতে সপিনা দিয়ে সপিয়ে দিয়েছে বুড়া উজির হাতে লেখলাম দুঃখ জুলহাস সুজনের কপালে 18 বছর কষ্ট করে পাথর নির্মাণে অবাক বিধির লেখা যাই না দেখা কার ভাগ্যে থেকে লেখা এই যে দুঃখ লেখা হলো এদিকে জুলহাস সামনে তালিম বালিক আরেকটু সাদা পুরা মনের মতো যাবো আমরা কি আমার জঙ্গল তাই চলেন জনাব এই দেখবার বার জুলহাস সুজন কি করিল আইস না রে আল্লাহর রহমতের খেলা কে বুঝি তো পারে বিলা বলিয়া জুলহাস পুরা দিল ছেড়ে আর করে যাই রে এই আল্লাহ বলে ও জিব্রাইল যাও না শীঘ্র করে হাই একটা হরিণীর রূপ দাও না ধরে হরিণীর রূপ ধরে দিলা মাথা যাও জুলহাসকে চলো নাতে ফাটা লেখে নাও আবার আল্লাহর হুকুমে দেখো চলে বারো দিন আগে উঠছে সুন্দর একটা হরিণীর সেদিন ধরিল এদিকে একটা জুলহাস সুজন দিলা মাথা যায় জুলা হতে জুলা সুন্দর লক্ষ্য কইরা খায় সুন্দর
এটা কোন জঙ্গল? এটাই সেই গ্রামের জঙ্গল। তাহলে পুরা হইতে নামো মনে আরে হয়। নামেন। পুরা হতে নামলো, লক্ষ্য করে যায় একটা হরিণ লেজবার ঘাস খায়, বলে উজির সাহেব বলেন। এই হরিণটা আমাকে ধরে দিতে হবে। হ্যাঁ, রে, বুঝতে পেরেছি। আরে গুলি করলে মারা যাবে। লাস্ট ফাইট করে দে। লাস্ট ফাইট মানে মানে 5 রান করে দেবে একসাথে। ওই গুলি করলে হরিণ মারা যাবে, চেষ্টা করতে হবে। তাই হবে। আর যদি হরিণটা কারো উপর দিয়ে পালায়ন করে তার জন বাচ্চা সহকারে বর্ধান দেওয়া হবে। আর হরিণটা আপনি কাটে পালন করে হুজুর। সেটা আমি চিন্তা ভাবনা করে দেখবো। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে সিহা নাই, আছে খালি কুচ্চা। এডি খাওয়া হচ্ছে, লোকজন কাষ্টের পুতুল হয়ে গেল, না জানি কার উপর দেওয়া যায়, কার মার বুক খালি হয়। হরিণটা আল্লাহর কুদরতে হরিণ, হরিণটা মনে মনে চিন্তা করে দয়াল, এখন আমি কার উপর দিয়ে যাই, যা আছে কর্ম কপালে আমি দিয়ে যাই, যাবো জুলহার সুজনের উপর দিয়ে। হরিণটা সুযোগ পাইলো, জুলহার সুজন একটা লম্ফ দিল, জুলহার সুজন লক্ষ্য করে চাই, তার উপর দিয়ে ঘোরা যায় তাই দেখবার পাই, তাই এদিক সেদিক না চাইলো, হরিণের পিছনে ঘোরা ছাড়লো, করে মানে ধরতে ধরে এইভাবে হরিণ ছেলে, তাই সামনে একটা গর্ত হইলো, ওই গর্তে হরিণটা ঢুকে গেল। জুলহার সুজনের ঘোড়াটা ওই গর্তের সামনে দাঁড়াইলো, বলতেছে হরিণ এটাই তোমার ঘর, এইটাই তোমার বাসা। এটাই তোমার বাসা, আমি তোমার ঘরে বুঝার ঢুকবো, তোমার সব বাচ্চা সহকারে ধরে নিয়ে আসবো। জুলহার সুজন মাল কাজ করে লম্পা দিয়া ফেলে গেল গর্তের ভিতরে। এগানা উগানা রাস্তা চোখে নেই দেখে, এগানা উগানা রাস্তা গেল, পায়েরই ধারে সে পাথার নির্মাণে যখন পাথারে চলে গেল, কোথা হতে একটা পাথর এসে ওই গর্তের দিকে ডাইখা গেল। এদিকে জুলহার সুজন লক্ষ্য করে চাই, উপরে রাস্তা বন্ধ হলো তাই দেখবার পাই, তাই সে মনে মনে চিন্তা করে দয়াল, এ আমি কোথায় আসলাম, কোথায় হরিণী, কোথায় 10,000 লোক, তাই হরিণের কথা বলে গেল, মাতা পিতার কথা মনে আসলো, মাতা পিতার জন্য রোদন করে কি কয়, আমার নিদানে কালে রে আমার মা জানি কোথায় রে। আজকে তোমার জুলহার সুজন বাড়া কথা এই করতেছি হতে না। জানি কোথায় রে ওরে। আমার মা জানি কোথায় রে ওরে। আরে খাইয়া আইলাম তোমার দুগ্ধ আমি চাইতে পাইব রে মা জানি কোথায় রে ওরে। চলো বসে আমার আমার মা আরে বত্রিশ দারের দুধের দাবি তুমি দিও। আমার নিদানে নিদানে রে, মানে আমারে মুলা সময় রে, আমার মা জানি কাঁদতে কাঁদতে জুলহার সুজন ব্যবসায় করে রইল কাহিনীটা জুলহাসের কাছে, কাহিনীটা চলে গেল পাতালের রাজা জঙ্গরাজার কাছে। এই যে জঙ্গরাজার উজির ছিল, গুড়াতে চোয়ার হইল, ফুলার বাগান দেখতে গেল, লক্ষ্য করে চাই আনুমানিক 10-12 বছরের একটা ছেলে ব্যবসায় করে রইল, তাই তারা ডাকতে চেতন করলো, জিজ্ঞাসা করতেছে বেঠা বলো কোন দেশেতে বাড়ি তোমার, কোন দেশেতে ঘর, দেবা তোমার মাতা পিতা বলো না খবর। আসসালামু আলাইকুম। বারবার সামনে জানি গুনি করতে খালি আমার ভক্ত ভূমির উপর পিতার নাম তোর কি বলবে দুটে মায়ের নাম তো সুশীলা, আমার নাম জুলহার সুজন। আমি এগিয়ে যাচ্ছিলাম হরিণ শিকারে, এই সেই গ্রামের জঙ্গলে। আমি হরিণকে সোনা করে নিয়ে আসছি এই পাতাল নির্মাণে হাত লাগার পরিচয় হুজুর। এই কথা শুনে বাদশাহ সেকেন্দার খপ্পর খেয়ে পড়ে গেল, মনে মনে চিন্তা করে দয়া, এটা বাদশাহ সেকেন্দারের ছেলে, এর একটা ফসল নষ্ট হলে কৈফিয়ত দিতে হবে বাদশাহ সেকেন্দারের কাছে, তাই ছেলেটা বাঁচাতে গেলে একটা মেয়ের দরকার আছে। জঙ্গরাজার একটা মেয়ে ছিল 5 তোলা বলে, 5 তোলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো। জুলহার সুজন নারীর প্রেমে মুগ্ধ হইয়া মাতা পিতাকে ভুলিয়া রইল সেই পাতালে। কাহিনীটা চলে গেল উপরে 10,000 লোকের কাছে, 10,000 লোক একবার এই দিক আরেকবার ওই দিক, যতই দূর পারে ততই জঙ্গল লাইট করে। চলে গেল বাদশাহ সেকেন্দারের কাছে, যায় কি বলে, এই
যে হুজুর, আহা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনার সর্বনাশ করে এসেছি হুজুর। সর্বনাশ করে আসছে। আপনার ছেলে দুলাশকে আমরা হারিয়ে ফেলেছি। না না লোকজন তা হতে পারে না। তোমরা 10,000 লোক থাকতে আমার জুলহার সুজন একা কেমন করে হারায় তা যে আমার বিশ্বাস হয় না। এমন করে আপনাকে বোঝাবো হুজুর, আপনার ছেলে দুলাশ চলে গেছিলেন এই সেই গ্রামের জঙ্গলে। কোথাও থেকে কিভাবে হয়ে আসলো, এই দুলাশকে ছলা করে না জানি কোথায় নিয়ে গেল, আর খুঁজে পেলাম না। অবশেষে এসেছি আপনার কাছে, এখন আমরা রাখতেও পারেন এবং কি কাটতেও পারেন। এই রাখো তোমাদের সে মরাদের কথা। আমার জুলহার সুজন একার জন্য তোমরা 10,000 লোকের মাথা কাটা, এ আবার কেমন কথা? যাও পণ্ডিত হাজির করে দরবারে, পণ্ডিত গণনা করে দেখো আমার জুলহার আছে না মরে গেছে। তাই একটা পণ্ডিত আনলো, পণ্ডিত বলতেছে মনি হ্যাঁ। আমি আসতে 4 ঘন্টা আমার গনায় গনায় ধরা পড়ে গেছে। এই পড়েছিল যে- আপনার জুলহার সুজন মায়াময় এক হরিণের পিছনে চলে গেছে বাচ্চা নগরে। এই আছে রাজা জঙ্গরাজ, তার মেয়ে 5 তোলাকে বিবাহ করে আপনাদের এনে বলে আছে সে পাতালে, আসতে আসতেও পারে না আসতে নাও আসতে পারে, সেটা আমার কোনো না আর বাহিরে। কথা শুনে বাদশা সে কথা শব্দ খেয়ে পড়ে গেল, চলে গেল তার বিবির কাছে। যা বলতে সবই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। তোমার আমার জুলহার সুজন জন্মের মতো হারিয়ে গেছে। সেই কি বলছে? এই দেখ আমার এত সুন্দর আমি বুদ্ধি তোমাকে ছাড়া আমার ভাই এই কেমন করে বাঁচবো? ও বিবি তুমি কান্দো না, আল্লাহ দিয়া দন বুঝে বান্দার মন, কেরিবা নিতে লাগে বা কতক্ষণ। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক দিয়ে গেছে। তুমি মায়ের কাছে স্বামী গো, হ্যাঁ। মায়ের মন, অবুঝ মন, মায়ের মন, পাগল মন, মায়ের মন কে বুঝবে? মাই সেদিন কি কয়, বলে, কৃষ্ণ দন মায়ের কাঙ্গালি রে জাদুমণি, কৃষ্ণ দন মায়ের কাঙ্গালি। এই কৃষ্ণ ধন মায়ের জামাই রে জাদু। ইয়া করে দেখলাম বুদ্ধি আরে কইরা লাগো বাবা জুলহার মায়ের সারিয়া। এজে ও বাগিনী মায়ের অন্তর গাওলা সুতর দিয়া। আরে তোদের সেটি ফাঁকে যদি সন্তান মারা যায়। ওগো আসলে শ্রীলঙ্কারাকে আগে যাবে। রে গো কাকি মায়ের সাথে বড় করিল। ওজে মায়ের না কিছু কথা সামনে আসিল। আরে কৃষ্ণ মায়ের কাঙ্গালি রে জাদুমণি, কৃষ্ণ ধন মায়ের কাঙ্গালি। আইলো। মা কান্নাকাটি রেখে পাক পবিত্র হয়ে স্থান ছেড়ে শিলচর মন্দিরের ঘরে প্রতীকের গোলক প্রতিষ্ঠানে ওই রাইতে সত্যির গর্বে আল্লাহ পাক একটা সন্তান দান করে। রাত্রে মায়ের স্বপ্ন দেখতেছে আকাশের চন্দ্র ঢুকে গেছে মায়ের উদরে। তাই? সকালবেলা স্বামীর কাছে যায় কো স্বামী গো, আমি আপনি কি স্বপ্নের বিবরণ জানেন? তুমি চমকে উঠে নাকি? আপনি কি স্বপ্নের বিবরণ জানেন? অবশ্যই জানি। তাহলে বলেন, যদি কোনো নারী স্বপ্নে দেখে তার গর্বে আকাশের চন্দ্র ঢুকছে তাহলে কি হয়? মানে তার ছেলে সন্তান হয় আর ছেলেটা, এবং কি ছেলেটি কামেল পীর ওলি হয়। আর যদি কোনো নারী স্বপ্নে দেখে তার গর্বে আকাশের তারা ঢুকছে তাহলে কি হয়? তাহলে তার মেয়ে সন্তান হয়। আর মেয়েটা মেয়েটা ধার্মিক হয়, সত্য কথা। পর্দাশালী হয়। আর এই যুগের বেটানের গর্বে সন্তান আনলে স্বপ্নে দেখে শাকিল খান, ময়ূরী, মৌসুমী, হ্যাঁ ফেডলিয়া মোবাইল দেখে সেইটাও কমায় দেখো আমি আইতাছি। এখন ফুলাহুরি যে ফাংশন বুঝে, ফুলাহুরির মা বাহে ফাংশন বুঝে না মোবাইলে, কারণ এটা দেখে হি হায়া দেয়। তা একটা অনুরোধ রাখলাম, কেউ গর্বের সন্তান লইয়া মোবাইল দেখবেন না, তাইলে আপনার সন্তান কখনো ভালো হতে পারে না। আর যদি বাপ দাদার আর চেহারা আনবার চাই না, আগের ফুলানো লিখতে মাসে করতে চেহারা তার দাদার লাইন হয়েছে, তার নানার লাইন হয়েছে, অন্যের এটি কোনা অনেক চেহারা শাকিল খানের লাইন হয়েছে, এই যে ফেরত হয়েছে এইটাই হয়েছে। তা যাই হোক, এটি তথ্য বাক্য কথা, গুরুজনদের কথা। অন্তকে 10 মিনিট 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর হুকুম মানবেন, হালাল খাবার খাইবেন, আপনার সন্তান ওলি না হইলেও আলেম ওলামা হইব। তাই তাই আপনারা খালি কুললে কমেন সাসি আম্মা দহুন যাহাবে জইব, মিথ্যা কথা। কুললে তো চাইলে লাভ নাই। আর যার সন্তান কথা মানে না, কোরআনের একটা ছোট্ট আয়াত শিক্ষা রাখেন, একাদিরু এই আয়াতটা 41 বার কইয়া 41 দিন ঘুমের ঘরে ফুটে দিবেন, কত সন্তান বাধ্য হবে। কোরআন কখনো ব্যথাই জানা। মুসলমান প্রথম ধর্মের গ্রন্থ হইল কোরআন। কোরআনের উঠে আর কোনো মুসলমানের আমল নাই, তাই এই কালামটা প্রত্যেকেই পালন করবেন। তাছাড়া
এখন ডাক্তার কথা কর স্বামী গো হ্যাঁ। তাহলে আমি সন্তান হারামা আমার মনটা চঞ্চল এই তাপে তোমার শীতল করতে যাইবে একটু সামনে বান্দার গাছটা হ্যাঁ। আর শুরুতে বিদায় করে রাখতে আমাকে হ্যাঁ অবিবি কি তুমি আদরের রাজরানী হ্যাঁ, হ্যাঁ। যাবে তুমি সাড়ে মাথার ঘাটে চলো। মানে যারা বারণ করতে তবে আমার কিছু কথা আছে তোমার কাছে ও স্বামী কের কথা এই তুমি যে গর্ববতী মানুষ করবে না গর্ব